আসসালামু আলাইকুম। আজকে যেই কন্ট্রোলারটির সেটিং দেখাবো ওয়েট সেলের, সেটি হচ্ছে KX3101 সিরিজের একটি লোড সেল। এটার ক্যালিব্রেশন A to Z দেখিয়ে দিচ্ছি। এটার ক্যালিব্রেশন করার জন্য প্রথমে পাওয়ারটা অফ থেকে অন করবেন। অন করার পরে এভাবে দেখবেন ডিসপ্লেটা অন হবে। অন হওয়ার পর এখানে 0 আর FN যে বাটনটা আছে দুইটা একই সাথে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে F1 আসবে। F1 যদি F2 আসে তাহলে আপ ডাউন করে 0 দিয়ে আপ ডাউন করে F1 এ নেবেন। এরপরে পিটিতে চাপ দিলে ক্যালিব্রেশন 0 আসবে। এরপর আসছে D5 মানে ডেভিয়েশন, কয় কেজি কম বেশি আপনি নেবেন সেটা। আর এরপরে পিটি চাপলে আসবে C, এখানে 80,000 আছে মানে 8 টন 80 টন। এটাকে আপনি কম বেশি করে মানে সর্বোচ্চ কত লোড দিতে পারবেন এটাই হচ্ছে 80 টন দিয়েছি আমি। এরপরে আবার পিটিতে চাপবেন। পিটিতে চাপার পরে এভাবে দেখেন এখন এটা সাইকেলটা কমপ্লিট হবে। হওয়ার পরে লেখা আসবে অ্যাড লোড 1। ততক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরেই লেখা আসবে অ্যাড লোড 1। অ্যাড লোড 1 আসার আগেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যত কেজি দিয়া আপনি ক্যালিব্রেশনটা করবেন তা আগেই রেডি করে রাখবেন। রেডি করে রাখার পরে দেখেন এই অ্যাড লোড 1 আসছে। এখন যখন আমি পিটিতে চাপ দিব, পিটিতে চাপ দেওয়ার সাথে সাথেই ওইখানে ওই লোড সেলের উপরে লোডটা দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা আগে পরে হলে কিন্তু ক্যালিব্রেশনটা হবে না। এই জন্য এটাকে কী করতে হবে, পিটিতে চাপ দেওয়ার সাথে সাথেই এই লোডটা দিতে হবে। লোড দেওয়ার পরে দেখেন এখানে আগে যেই লোডটা উঠেছিল ওইটা আসছে, কিন্তু এখন আমি লোড দিয়েছি আগেই ম্যাপে আনতে হবে। ম্যাপে আমি এখানে এনেছি 143 কেজি। ভিডিওটা আবার আমি দেখাচ্ছি একটু টেনে দেখেন। অ্যাড লোড 1 দেখেন, দ্বিতীয়বার দেখাচ্ছি যাতে ভুল না হয়। এটা চাপ দেওয়ার পরে দেখবেন এই 1385 কেজি। এই 1385-এর এখানে আমি 143 কেজি দিয়েছি। আমি এখানে যে 0 দিয়া 143 লিখতে হবে, মানে যেই লোডটা আমি দিছি ওইটা এখানে লিখতে হবে। FN দিয়া ডানে বামে নেবেন আর 0 দিয়া সংখ্যা আপ ডাউন করবেন। এইখানে 143 কেজি দিছি, তো এইতে 143 কেজি লেখার পরে পিটিতে চাপ দিবেন। পিটিতে চাপ দিলে অ্যাড লোড 2 লেখা আসবে, E4 অ্যাড লোড 2। হ্যাঁ, এখন আপনি যদি চান আবার পিটিতে চাপ দিয়া এটাকে দ্বিতীয়বার লোড দিতে পারেন, না হয় 0 দিয়ে বের হয়ে আসবেন। 0 দিয়ে বের হয়ে আসলে যদি ওই যে 143 কেজি দিয়েছি 140 কেজি দেখাইছি, কিন্তু এইটা যদি দেখায় তাহলে বুঝবেন যে আপনার ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো যদি আবার কম বেশি দেখায় তাহলে কিন্তু হবে না। যেমন আমি 143 দিছি, 40 দেখাইছে, আমার ডেভিয়েশন আছে 5 কেজি, হয় 145 দেখাইতো না হয় 40 দেখাইছে। তো ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন কয়েকবার ওজন দিয়া টিআর করে চেক দিতেছি, আমার ক্যালিব্রেশন কিন্তু কমপ্লিট। এইভাবে আপনারা এটার ক্যালিব্রেশন করতে পারবেন। আর এই ক্যালিব্রেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।